আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আমাদের এই আলোচনামূলক অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নেই। আমাদের অতিথিদের আলোচনার মধ্য দিয়ে দেশের কেন্দ্রীয় সরকার নানান প্রকল্পের মাধ্যমে জনগণের উন্নতি করে যাচ্ছে বা উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানান কর্মধারা জারি রেখেছে। কেন্দ্রীয় সরকারের অন্যতম এক প্রকল্প হলো মুদ্রা যোজনা। এই মুদ্রা যোজনায় দেশের পাশাপাশি আমাদের রাজ্যের বহু মানুষ কিন্তু বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। আর এই যোজনায় বিভিন্ন ব্যাংক, রাজ্য সরকারের বিভিন্ন ব্যাংকগুলি কিন্তু নানানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। জনগণের একেবারে প্রান্তিক স্তরের যে সকল জনগণ রয়েছেন সেই জনগণের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন ব্যাংকগুলি। আজ আমরা কথা বলবো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকরা যারা রয়েছেন তাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শ্রী ভজন চন্দ্র রায় স্যার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আকাশবাণীর সংবাদ বিভাগের এই আলোচনায়। ধন্যবাদ আকাশবাণীকে। স্যার, প্রথমেই তো আমরা বলছিলাম যে আমরা মুদ্রা যোজনার সুফল রাজ্যের জনগণ কিভাবে পাচ্ছে বা কি কি সুবিধা মিলতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই স্যার আপনার কাছে জানবো, এই মুদ্রা যোজনার বিষয়টা সংক্ষেপে যদি একটু তুলে ধরে তারপর আমরা মূল আলোচনায় ফিরি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 2015 সালের 8ই এপ্রিল এই মুদ্রা যোজনার উদ্বোধন করেছিলেন। পুরো যোজনার নাম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই ঋণ প্রাথমিক অবস্থায় ছোট শিল্প বা ছোট ব্যবসা, অকৃষি ক্ষেত্রের জন্য চালু হয়েছিল। তার পরবর্তী বছর থেকেই এটা কৃষির সঙ্গে যুক্ত যে ব্যবসাগুলো, গোপালন, মুরগি পালন বা শুয়োর পালনের জন্য ঋণ দেওয়ার সুযোগ আছে। এটা ভারতবর্ষের যে কোনো ব্যাংক থেকে, যে কোনো ব্রাঞ্চ থেকে এই ঋণ পাওয়া যায়। তাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গ্রামীণ ব্যাংক বা সমবায় ব্যাংক, যে কোনো আর্থিক সংস্থান থেকে পাওয়া যায়। এই ঋণের জন্য কোনো ব্যক্তিকে কোনো সংস্থা বা মিডলম্যান যোগাযোগ করতে হয় না। সরাসরি নিকটবর্তী যে কোনো ব্যাংক শাখাতে যোগাযোগ করলেই হয়। এবং এই যোজনায় প্রাথমিকভাবে কোনো জামানত দিতে হয় না বা কোনো সিকিউরিটি দিতে হয় না। এবং এই ঋণ সাধারণত প্রথমে 10 লক্ষ টাকা পর্যন্ত দেয়া হতো। গত আর্থিক বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এটাকে 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করে দেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনকাম জেনারেশন করে স্বাবলম্বী করা এবং এমপ্লয়মেন্ট তৈরি করা, নিজের এবং অন্যকে এমপ্লয়মেন্টের সুযোগ করে দেওয়া। এই যে যোজনা প্রধানমন্ত্রী চালু করেছেন, তো সমাজের কোন কোন স্তরের মানুষ বা কিভাবে আবেদন করতে পারে? এক কথায় যদি আমি বলি যে কিসের ভিত্তিতে আপনারা সেই লোনটা দেন? মানে একজন সাধারণ মানুষ মুদ্রা ঋণের জন্য যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে, বাড়ির নিকটবর্তী বা যেখানে ব্যবসা করছে তার নিকটবর্তী কোনো ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এই ঋণের জন্য ব্যাংকের শাখা থেকে মুদ্রা ঋণের আবেদনপত্র আছে। সিম্পল সাধারণ আবেদনপত্র 1 পাতা বা কোনো ব্যাংকে 2 পাতার আবেদনপত্র আছে। এছাড়াও অনলাইনে দরখাস্ত করতে পারে। উদ্যমী মিত্র পোর্টাল রয়েছে বা বিভিন্ন ব্যাংকের আরো নিজস্ব কিছু পোর্টাল আছে। সেই পোর্টালের মাধ্যমে এই ঋণের জন্য যে কোনো ব্যক্তি দরখাস্ত করতে পারে। তবে তাকে 18 বছর বয়স হতে হবে। 18 বছর থেকে কত বছরের মধ্যে আপনারা সেই লোনটা দিচ্ছেন? আমরা 18 বছর থেকে 60 বছর পর্যন্ত আমরা কোনো কিছু দেখি না। তার 60 বছরের যদি কেউ বেশি হয় সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কানুন থাকে। সেক্ষেত্রে আমরা তার ছেলে বা কাকেও কোলনি হিসেবে আমরা নিয়ে নিই বয়স বেশি হলে। কিন্তু বয়স বেশির জন্য ঋণ থেকে তাকে আমরা বঞ্চিত করি না। সেই ক্ষেত্রে সুদের হারটা ঠিক কেমন থাকে মুদ্রা যোজনায়? সুদের হার মুদ্রা যোজনায় মোটামুটি 8 থেকে 11% পর্যন্ত বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম ভ্যারি করে। এবার কোঅপারেটিভ, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে 10 থেকে 10.5% হিসেবে সুদের হার নেওয়া হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে। 2047 সালের মধ্যে আমরা বিকশিত ভারতের স্বপ্ন দেখছি বা আমরা সেটা আশাও করছি। তো এই মুদ্রা যোজনা কতটা সহায়ক হবে বলে আপনার মনে হয়? এই মুদ্রা যোজনা আমরা মানে বিকশিত ভারত বা আমরা যেটা নতুন দিনের যেটা ভারত সবাইকে স্বাবলম্বী করার যে উদ্দেশ্য আমাদের বর্তমান ভারত সরকারের রয়েছে, সেই ভারত সরকারের সমস্ত উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা যে কোনো 18 বছরের বেশি বয়স্ক লোককে যে কোনো ছোটোখাটো ব্যবসা
কৃষি বা অকৃষি তাদের ক্ষেত্রে আমরা দিই এবং তাদের প্রয়োজন মাফিক যেটুকু টাকা লাগে সেইটুকু টাকা নিয়ে তারা ঋণ নেয় এবং স্বাবলম্বী হয়। শুধু নিজে স্বাবলম্বী নয়, তারা অন্যকেও স্বাবলম্বী করতে সাহায্য করে। এটা যেটা পরিসংখ্যান যেটা বলছে যে 8ই এপ্রিল 2015 সালে যে আমাদের চালু হয়েছিল, 10 বছর পরে 8ই এপ্রিল 2025-এ সারা ভারতবর্ষব্যাপী 52 কোটিরও বেশি লোককে মুদ্রা লোন দেয়া হয়েছে এবং সেটার পরিমাণ 33 লক্ষ কোটির বেশি। এবং ত্রিপুরা রাজ্যে 2024-25-এর যদি আমরা হিসেব দিই, সেখানে ত্রিপুরা রাজ্যে 2024-25-এ ঋণ দেওয়া হয়েছে 2,92,107 জন ঋণ গ্রহীতাকে। ঋণের পরিমাণ 2,434 কোটি 36 লক্ষ টাকা। এই যে বিশাল পরিমাণ টাকা রাজ্য বা সারা ভারতবর্ষব্যাপী যাচ্ছে, সেই টাকাটা উৎপাদনের কাজেই ব্যবহার হচ্ছে, উৎপাদন, এবং সে নিজে স্বাবলম্বী হচ্ছে এবং অপরকেও স্বাবলম্বী হওয়ার পথে সাহায্য করছে। তার ফলে যে বিকশিত ভারত, যে স্বাবলম্বী ভারত যেটা, সেটার পথে কিন্তু এই মুদ্রা লোনের একটা বিশেষ ভূমিকা আছে এবং এই ভূমিকা পালনের জন্য ভারতবর্ষের সমস্ত ব্যাংক, সমস্ত শাখা এ নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো চাইছেন নারীরা স্বাবলম্বী হতে, অর্থাৎ নারীদের এগিয়ে নিয়ে যেতে সমাজে নানানভাবে তিনি প্রকল্প বা বিভিন্ন কর্মধারা জারি রেখেছেন। তো সেই ক্ষেত্রে মুদ্রা যোজনা কি নারীদের স্বাবলম্বী করতে বিশেষ কোনো সাহায্য করছে? মুদ্রা ঋণ যোজনার ক্ষেত্রে বর্তমান প্রজন্মের যেটা নারী বা তরুণদের মধ্যে স্বাবলম্বী হওয়ার একটা স্বপ্ন বা প্রচেষ্টা রয়েছে, কারণ সবাই সরকারি বা বেসরকারি চাকরি পাবে না। তাই এখন লেখাপড়া শেষ করে অনেকেই স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের বিভিন্ন ব্যাংকের শাখা যোগাযোগ করে। এটা অনুদানযুক্ত লোন পেতে, যেমন ঋণ পেতে সময় লাগে বা মিডলম্যানের প্রয়োজন হয়, এখানে খুব তাড়াতাড়ি ঋণটা দেয়া হয় এবং পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে এই যে লোন দেয়া হয় তার প্রায় 70% নারী বা তরুণরা আসছে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বা সারা ভারতবর্ষব্যাপী যে সেলফ হেল্প গ্রুপস বা ছোটখাটো যে মুদ্রা লোন দেওয়া হয়, সেটা নারীরাই এগিয়ে আসছে এবং তাদের ঋণের শোধ করার প্রবণতা অনেক বেশি। সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে যে নারীরা যেটা বিশেষ করে দেওয়া হয়, সেখানে ঋণের পরিশোধের হার 99 থেকে 100% পর্যন্ত, সেখানে অনাদায়ী ঋণ নেই এবং মুদ্রা ঋণের ক্ষেত্রেও অনাদায়ী ঋণের পরিমাণ কম এবং মহিলা হলে সেখানে অনাদায়ী ঋণের পরিমাণ খুবই কম। আমাদের যেমন আগরতলাতেই আমাদের এক ব্রাঞ্চ শাখা থেকে বিউটি পার্লার এবং স্পা করার জন্য একজনকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তার নাম জয়া দেব। সে বিদুরকত্ত চৌমুহনীতে ভিএলসিসি বিউটি পার্লার অ্যান্ড স্পা তৈরি করেছে, নিজে এমপ্লয়েড এবং আরো 6 জনকে সে স্বাবলম্বী করেছে। এভাবে মহিলাদের যদি দেখা যায়, সর্বত্রই মহিলারা কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকে, এবং আমরা চাই যে যখনই কোনো হাউস বিল্ডিং লোন নিতে আসে তখন আমরা মহিলাদের কোলোনি হিসেবে আমরা নিই, কারণ মহিলারা থাকলে পুরুষদের উপর চাপ সৃষ্টি করে লোন রিপেমেন্টটা আদায়টা ভালো হয়। সেক্ষেত্রে নারীদের আমরা ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বদাই আমরা প্রেফারেন্স দিই, প্রায়োরিটি বেসিসে আমরা মহিলাদের ঋণ দিই। আমরা কিন্তু মুদ্রা যোজনায় কিভাবে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছে, উদাহরণস্বরূপ তিনি যেটা বললেন, বিদুরকত্ত চৌমুহনীতে এক মহিলা যিনি কিন্তু বিউটি পার্লার করে এই মুদ্রা যোজনায় লোন নিয়ে বিউটি পার্লার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি বেশ কয়েকজনকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা ভজনবাবু, আরেকটা বিষয়, রাজ্যের তরুণদের স্বাবলম্বী করতে এই মুদ্রা যোজনা কি বিশেষ কোনো উদাহরণ বা বিশেষ কোনো ভূমিকা নিয়েছে আপনাদের এই স্টেট কোঅপারেটিভ ব্যাংক? স্টেট কোঅপারেটিভ ব্যাংক ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক থেকে মুদ্রা যোজনায় ঋণ নিয়ে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিভিন্ন দোকান, বিউটি পার্লার, অটো রিক্সা, ই রিক্সা, পর্যটনে আমরা অমরপুর এরিয়াতে এবং গন্ডাছড়া এরিয়াতে বোট বা হোটেলের জন্য আমরা লোন দিয়েছি এবং প্রত্যেকেই এখন স্বাবলম্বী হয়েছে এবং প্রত্যেকেই তারা নিজেদের ঋণ পরিশোধ করছে।
এবং আগরতলা শহরেও প্রচুর উদাহরণ আছে। সেই ক্ষেত্রে যদি বলি, কোনো একজন ব্যক্তি যদি সেই মুদ্রা যোজনায় লোন নিল, তার কিছুদিন পর ধরুন কোনো দুর্ঘটনায় বা কোনো কারণে তার মৃত্যু হলো, তখন সেই ঋণটা কিভাবে আপনারা আদায় করেন? প্রথমত যারা আমরা মুদ্রার ঋণ যাদের আমরা দিই, তাদের জন্য আমরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় আমরা তাদেরকে ইন্স্যুরেন্সের কভারেজ করে দিই, তাতে 2 লক্ষ টাকা পাই। এবং তার যে কখনো কোনো বিশেষ ক্ষেত্রে আমরা তার জন্য ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করে দিই। তারপরেও যদি তার লোনটা কিছু বাকি থাকে বা হয়, তার পরিবারকে, তার স্ত্রী বা তার স্বামী বা তার ছেলেমেয়েরা যদি বড় থাকে, তখন আমরা তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করি উঠে ঘুরে দাঁড়ানোর জন্য। তারপরও যদি কোনো কারণে কিছু হয়, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট ইন্স্যুরেন্স রয়েছে, সেখান থেকে আমরা অনাদায়ী পোর্শনের টাকাটা আমরা পেয়ে যাই। তাতে আমরা পুনরায় আবার মুদ্রা লোন বা অন্য লোনে আমরা দিয়ে দিতে পারি। যে অনাদায়ী থাকলেই যে আমরা লোনটা বন্ধ করে দেবো সেটা নয়, আমরা রিসাইকেল সব সময় করে থাকি। আমাদের আলোচনার একেবারেই শেষ মুহূর্তে ভজনবাবু, সর্বশেষ মুদ্রা যোজনা নিয়ে জনগণের উদ্দেশ্যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর হয়ে আপনার কি বার্তা থাকবে? মুদ্রা খুবই ভালো প্রকল্প, কারণ এই প্রকল্পে কোনো এজেন্সি বা মিডলম্যান লাগে না, এবং এই প্রকল্পে যেহেতু সাবসিডি বা কোনো অনুদান না থাকার জন্য তারা টাকাটা তাদের নিজের বলে মনে করে, এবং যতটুকু টাকা প্রয়োজন হয় সেইটুকু টাকাই ব্যাংক থেকে তোলে। এবং ব্যাংকগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, মুদ্রা কার্ড ইস্যু করছে, যে মুদ্রা কার্ড এটিএম এর মতন ব্যবহার করতে পারে, অনলাইন পেমেন্ট করতে পারে, লোনেও মোবাইল ব্যাংকিং বা অনলাইনে করতে পারে, বা মুদ্রা লোনীদের আমরা কিউআর কোড দিচ্ছি, গুগল পের মাধ্যমে ক্রেতারা যাতে লেনদেন করতে পারে এবং সরাসরি টাকাটা তার অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে, এবং প্রয়োজন মতো সে আবার তার মুদ্রা কার্ড দিয়ে টাকাটা তুলতে পারবে। সেই সব দিক থেকে বিবেচনা করলে, এবং মুদ্রা লোনের পরিমাণ এখন 20 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে, যেখানে কোনো জামানত বা কোনো জমি বন্ধকীকরণ কিছু লাগে না। সেই দিক থেকে দেখতে গেলে এই মুদ্রা লোন খুবই ভালো, এবং স্বাবলম্বী হওয়া এবং অন্যকে স্বাবলম্বী করার জন্য, যেটা আমাদের ভারত সরকারের 2047 সালের ভেতর আমাদের আত্মনির্ভর ভারত বা বিকশিত ভারত তৈরির যে আছে, সেটা এই মুদ্রা যোজনা সঙ্গে ফ্ল্যাগশিপ যে প্রোগ্রামটা রয়েছে, আরও যে প্রোগ্রাম রয়েছে, তার ভেতর মুদ্রা যোজনা একটি অন্যতম। এবং এর মাধ্যমে আমরা গ্রাম বা শহরের যেগুলো নতুন যুবক যুবতীরা যারা তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের ব্যাংক এবং অন্যান্য ব্যাংকও সাহায্য করছে, এবং এর মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারবে এবং জীবনে তারা আরো উন্নতি করতে পারবে। এই আশা করি মুদ্রা যোজনার সাফল্য আশা করছি, শুধু ব্যাংকের জন্য নয়, আমাদের রাজ্যের এবং দেশের বেকার যুবক যুবতীরা এই সুযোগ নিক এবং স্বাবলম্বী হোক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শ্রী ভজন চন্দ্র রায়ের সঙ্গে। তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন যে এই মুদ্রা যোজনা কিভাবে সাহায্য করছে রাজ্যের সমস্ত অংশের জনগণকে, এবং এই যোজনার মাধ্যমে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কিভাবে সাহায্য করছে সেই তথ্যও কিন্তু তিনি তুলে ধরলেন। আশা করি শ্রোতা বন্ধু আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই অনুষ্ঠান, কিন্তু সময় বলছে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। আগামী পর্বে অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে ভাগ করব। আজ এখানেই শেষ করছি আমাদের আলোচনা। নমস্কার।